আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে হলে অবশ্যই অনেকগুলো টুলস অ্যান্ড টেকনিক মেথড জানতে হয়। তা টেকনিক জানা না থাকলে আজকালকার বাজারে জব টিকিয়ে রাখা প্লাস হচ্ছে সাস্টেইন করা অনেক পসিবিলিটি হয়ে দাঁড়ায়। অ্যাজ লাইক আপনার কাজ অনেক বুঝেন, অনেক অনেক কিছু জানেন, কিন্তু আপনার কাউন্সিলিং প্লাস হচ্ছে আপনার কন্ট্রোলিংটা দুর্বল। সেক্ষেত্রে আপনার নতুন একটা ফ্যাক্টরিতে যে আপনার অনেক স্ট্রাগল করে ওই ফ্যাক্টরির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাজ লাইক আপনি যদি কাজ মোটামুটি ভালো মিডিল বুঝেন, কিন্তু আপনার কন্ট্রোলিং পাওয়ার ঠিক আছে, তো আপনি কিন্তু মোটামুটি 2-1 মাসের ভিতরে সেই ফ্যাক্টরির সাথে অ্যাডজাস্ট হয়ে নিতে পারবেন। তো শুধু কাজ জানলেই হয় না, কাজের পাশাপাশি অনেক টুলস অ্যান্ড টেকনিক মেথড এইগুলো জানতে হয়, প্লাস হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার থাকতে হয়। তো কথা না বাড়াই আমি আজকের মূল টপিকস হচ্ছে নতুন একটা কোয়ালিটি টুলস, প্রবলেম সলভিং, প্লাস হচ্ছে কিভাবে একটা বায়ারকে স্যাটিসফ্যাকশন করা যায় আর কি, সেটা নিয়ে একটা টুলস হচ্ছে 80-20 রুলস। 80-20 রুলস, 80 আর হলো 20। আসলে 80-20 রুলসটা কি, এটা ডিটেলসটাই আসলে আপনাদের বলার জন্য মূলত আজকের এই ভিডিওটা। 80-20 মেথডস হচ্ছে 100 পিস গার্মেন্টসের মধ্যে 20 পিস গার্মেন্টস সাপোর্টার, অর্থাৎ 100 পিস গার্মেন্টসের ভিতরে আপনি মনে করেন যে 80 পিস গার্মেন্টস আপনার খারাপ হয়ে গেছে, বাট 20 পিস গার্মেন্টস ভালো হয়েছে। এই 20 পিস গার্মেন্টস দিয়ে ওই 80 পিস গার্মেন্টস আপনি কি করবেন, বায়ারের কাছ দিয়ে পাস করে নেবেন। কিভাবে? আপনি যখন বায়ার অনেক সময় দেখা যায় যে ইনলাইনে গার্মেন্টস চায়, লাইনে আসে দেখে যায়, বা লাইনের মাথায় যদি আমরা ভালো কোনো গার্মেন্টস রাখি বায়ার ওগুলো দেখে চলে যায়। আর লাইনের ভিতরে যদি আউটপুটে কিংবা বায়ারের কাছে যদি আমরা অ্যাভারেজ নিয়ে গার্মেন্টস দিয়ে আসি, তাহলে সে যখন খারাপ গার্মেন্টস পায় তখন এই লাইনে একটা ফাইন্ডিং দেওয়া যায়। ফাইনাল ইন্সপেকশনে ওই স্টাইলের এগেনস্টে কী করে, ওই ইনলাইনের যে রিপোর্ট, এই রিপোর্টে কি ফাইন্ডিংস দিল ওইটা খোঁজে। তাহলে আমার 80-20 যে মেথড আছে, যে টুলস অ্যান্ড টেকনিক আছে, এই টেকনিক অনুযায়ী আমি 100 পিস গার্মেন্টসের ভিতরে 80 পিস গার্মেন্টস আমার খারাপ হয়ে গেছে, বাট 20 পিস গার্মেন্টস ভালো হয়েছে। এই 20 পিস গার্মেন্টস দিয়ে বাইরের স্যাটিসফ্যাকশন অর্জন করে নিতে হবে। বাইরের জন্য বলতে পারে যে না, গার্মেন্টস ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো আমরা ওভাবে প্যাক করে কি আমরা ইনলাইনে আমরা ওই রকম 20 পিস গার্মেন্টস যখন আমরা ভালো গার্মেন্টস দেখাইতে পারি, ভালো ইনলাইনে ভালো কার্টুনগুলো যখন আমি তাদেরকে শো করাই, তাহলে ওখানে ফাইন্ডিংস আসে না আমার, আর স্মুথলি মাল ইন্সপেকশন হয়। সেক্ষেত্রে 80-20 রুলসটা হচ্ছে খুব, মানে কি বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন বাইরের রুমে যখন আমরা গার্মেন্টস দেবো, বা ইনলাইনের গার্মেন্টস হোক বা বাইরে দেখতে চাইছে, এরকম যদি কোনো গার্মেন্টস আমরা বাইরের রুমে দিয়ে আসি, তাহলে অবশ্যই চেষ্টা করব ভালো গার্মেন্টস দেওয়ার জন্য। মনে রাখতে হবে, ইনলাইনে যদি ফাইন্ডিংস কম থাকে তা ফাইনাল ইন্সপেকশন স্মুথলি হবে, আর ইনলাইনে যখন ফাইন্ডিংস হবে তখন ওই ইনলাইনের রিপোর্টের উপর বেস করে ফাইনাল ইন্সপেকশন ফাইন্ডিংস দিবে, প্লাস ওই ডিফেক্টগুলাই খুঁজবে, এবং ওই ডিফেক্টগুলো পাওয়ার সাথে সাথে কী করবে, মাল রিচেক দিবে। আর রিচেক মানে ফ্যাক্টরির জন্য একটা, কোয়ালিটি ডিপার্টমেন্টের জন্য একটা হ্যাসাল, একটা এক্সট্রা পেইন। যদিও কোয়ালিটি ডিপার্টমেন্ট গার্মেন্টসের বিভিন্ন জায়গায় অনেক পরিশ্রম করে থাকে, ফাইন্ডিংস দিয়ে থাকে, প্লাস হচ্ছে ফাইন্ডিংস দিয়ে অনুযায়ী নিজেরাই পরিশ্রম করে প্রবলেম সমাধান করে এনে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই 80-20 রুলস মেনটেন করে আমরা গার্মেন্টস কাজ করার জন্য, তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমি আশা করি। তাছাড়া আমরা বিভিন্ন অডিট এবং ভিজিটে সুইংয়ের আউটপুট টেবিলে আমরা কি করি, বিভিন্ন অডিট বা ভিজিটের জন্য সুইংয়ের আউটপুট টেবিলে আমরা খুব ভালো গার্মেন্টস রাখি। লাইনের থেকে যে গার্মেন্টসগুলো বের হয় সেখান থেকেও চেক করে কি ভালোর ভিতরে ভালো আমরা গার্মেন্টস বের করি। এই ভালো গার্মেন্টসগুলো আমরা কি করি, পরবর্তীতে আউটপুটে যখন রাখে ওগুলো বায়ার দেখে চলে যায়, তার মানে কি সে গার্মেন্টসগুলো ভালো পায়। আর যখন গার্মেন্টসগুলো খারাপ পায় তখন সে কী করে, লাইনের ভিতরে এসে হ্যাসাল করে। তো আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি 80-20 যে রুলস অ্যান্ড টেকনিক অ্যান্ড মেথডটা যেটা আছে, এই মেথডের গুরুত্বপূর্ণ
বিষয়টা কি, আসলে কি কি গুরুত্ব, মানে এই রুলসের গুরুত্বটা কি। তো ভালো থাকবেন। ভিডিও শেষ করার আগে যে বিষয়টা নিয়ে আমি আবারও নতুন করে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টসে জানাবেন। তো আমি সঙ্গে আছি, আমি নাহিদ হাসান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।